নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আলোচনা করছি 2026-এ তুলা রাশির জাতক জাতিকাদের নিয়ে। যে তুলা রাশির জাতক বা জাতিকারা যারা আছেন তাদের 2026-এ কোন কোন টেনশনগুলো আসতে পারে। দেখুন, প্রথম কথা আপনাদের বলি, টেনশন আসুক সেটা তো চাই না আমি, যে আপনি টেনশনে পড়বেন, আপনি চিন্তার মধ্যে পড়বেন, আপনি দুশ্চিন্তার মধ্যে পড়বেন। সেই দুশ্চিন্তা আপনার জীবনে আসুক সত্যি আমি চাই না, এবং কোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষ চাই না যে আপনার জীবনে বিনা কারণে বা কারণেও চিন্তা আসুক। তবে চিন্তা চাই আর আমরা না চাই চলে আসে না। হ্যাঁ, মেডিটেশন করলে অনেকটা কমে, অনেকটা ভালো থাকা যায়, তবে সব ক্ষেত্রে হয়তো হয় না। আর চন্দ্র যাদের অ্যাফ্লিক্টেড, চন্দ্র কেতু, চন্দ্র রাহু, অষ্টমে চন্দ্র, দ্বাদশে চন্দ্র, কিছু কিছু ক্ষেত্রে মার্কারি যুক্ত চন্দ্র, নানা রকমের ডিস্টারবেন্স জীবনচক্রে আনতে পারে। টেনশন নিতে পারে না তারা। আমি অবাক হয়ে যাই, জানেন, একটা আইপিএস অফিসার বা একটা আইএএস অফিসার বা একজন বিসিএস অফিসার, তিনি তার অষ্টমে চন্দ্র এবং 7-5 তিনি ভেবে চলেছেন। এই টেনশনটা কমাতে হবে। 2026-এ স্পেসিফিক ভাবে কোন কোন চিন্তাগুলো আপনার আসতে পারে, তুলা রাশির 2026-এ ঠিক কি কি টেনশন আসতে পারে, আর যে টেনশনকে আমরা ধরবই না, যে টেনশন সেটা আমরা ভাববই না বা আমরা কম ভাববো বিষয়টা নিয়ে। ফার্স্ট হচ্ছে আপনার ফাইন্যান্স। 2026-এ টেনশন হিসেবে আসতে পারে ফাইনান্সিয়াল, অর্থনৈতিক বিষয়ে প্রচুর চিন্তা বা টেনশন আসার সম্ভাবনা রয়েছে। তাই কি টেনশন করব আমরা? এত বুঝেও যদি টেনশন করি কি করে হবে বলুন তো? এত বুঝে তো টেনশন করা যাবে না। দেখুন, আমি খুব সিম্পল ভাবে আপনাকে বলি, চিন্তা করছেন আমি জানি, বিশেষ করে কিছু কর্জ বা লোন বা ম্যানেজমেন্টের অভাব। বিগত শুধুমাত্র 25 নয়, 2-1 বছর ধরেই আপনি ফাইন্যান্সটাকে ম্যানেজ করতে পারছেন না। ফাইন্যান্স নিয়ে আপনার আপস অ্যান্ড ডাউন, সো অ্যান্ড সো, বিভিন্ন চিন্তা, বিভিন্ন দুর্ভাবনা, বিভিন্ন দুশ্চিন্তা, এই যে জায়গাটা বারবার তৈরি হয়ে যাচ্ছে। সো আমি মনে করি ফাইন্যান্সিয়াল চিন্তা করার দরকার নেই, বিকজ 2026-এ ফাইন্যান্সিয়াল কিছুটা রিকভারি আসবে। সেকেন্ড চিন্তা হচ্ছে প্রফেশনাল প্লেস। এত কমপ্লেক্স একটা জায়গা প্রফেশনাল প্লেসে আপনার রয়েছে, এটা কার্যত বা রীতিমতো ভাবার বাইরে। যে প্রফেশনাল প্লেস নিয়ে প্রচুর 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 জটিলতা বা যন্ত্রণার জায়গা আপনি দেখছেন। আমি খুব দায়িত্ব নিয়ে আপনাকে বলি একটা কথা, যে প্রফেশনাল জায়গা নিয়ে বিনা কারণে চিন্তা করে সমাধান কিন্তু আলটিমেটলি হবে না, এটা কিন্তু জেনে রাখুন। যে সমস্ত জাতক জাতিকারা প্রফেশনাল লাইফ নিয়ে এত চিন্তার মধ্যে আছেন, কেন রে বাবা? চাকরি করছেন আমি জানি, অফিসিয়াল প্রবলেম আছে, কিছু বস বা কলিগস কেন্দ্রিক শত্রুতার জায়গাও আপনার জীবনচক্রে ইতিমধ্যেই এসেছে, যেটা নিয়ে আপনি অরিড, এবং অরিড হওয়াটা স্বাভাবিক। কিন্তু এটা নিয়ে আপনি প্রত্যেক দিন প্রত্যহ শুধু টেনশন করে চলেছেন। আমায় বলুন তো, এই টেনশন করে সমাধান হয়েছে আজ পর্যন্ত? এই চিন্তা করে কি আলটিমেটলি সমাধান করতে পেরেছেন? পারেননি। অনেকে বলবেন যে দাদা সে নাই ঠিক আছে, সবই বুঝতে পারছি, কিন্তু আপনি কেন টেনশন নিয়ে ভিডিওটা বানালেন বলুন তো? এর তো কোনো একটা কারণ থাকবে, কারণ আছে। কারণ আমার মনে হয় এই চিন্তাগুলো অমূলক, আমার মনে হয় এই চিন্তাগুলো অহেতুক। তাই অহেতুক চিন্তা এবং অমূলক চিন্তাধারা যত কম করব তত ভালো থাকবো। অহেতুক চিন্তাধারা এবং অমূলক চিন্তাধারা যত কম করব তত ভালো থাকবো, তত ভালো থাকার প্রবাবিলিটি বাড়বে। মেডিটেশন করুন, রেগুলার বেসিসে মেডিটেশন করুন, রেগুলার বেসিসে নিজের মনটাকে নিয়ন্ত্রণ করার একটা চেষ্টা করুন। সেই চেষ্টায় দেখবেন আপনি সাকসেসফুল হবেন। টেনশন আসবে কিন্তু ম্যারেজ লাইফেও, যেটা আসবে সেটা বলে দিই। যারা বিবাহিত তাদের ম্যারেজ লাইফে, আর যাদের বিয়ে হয়নি তাদের ম্যারেজ রিলেটেড কোনো চিন্তা আসতে পারে। সুতরাং আমাদের মাথায় রাখতে হবে কি, যে সমস্ত তুলা বিয়ের কথা ভাবছেন অনেক তুলা রাশি জাতক জাতিকারা যে ম্যারেজ করতে হবে, বিয়েতে এগোতে হবে,
বিয়ের পরিকল্পনাটা করতে হবে। ভাবছেন, অনেকেই ভাবছেন, আপনাদের মধ্যে অনেকেই এই বিষয়ে একটা ভালো পরিকল্পনাও করে নিয়েছেন বলে মনে হচ্ছে, কিন্তু তাড়াহুড়ো করবেন না। আর সেকেন্ডলি, যদি কোনো কারণে দেখেন আপনার ম্যারেজ ফিক্সড হয়েছিল কিন্তু সেই বিবাহ হচ্ছে না, হঠাৎ করে ভেঙে গেল, এটা নিয়ে মনের মধ্যে 7-5 ভাববেন না। নিজের যেন হীনমন্যতা বৃদ্ধিপ্রাপ্ত না হয়, কোনো খামতি নেই, কোনো নেগেটিভ আপনার নেই। সিম্পল ভাবে বুঝুন, একটা পরিস্থিতির শিকার আপনি। টক্সিক রিলেটিভস এর কারণেও অনেকের কিন্তু ম্যারেজ ভাঙতে পারে। তাই এখান থেকে বাঁচার একটাই উপায়, আউট অফ সাইট ইজ ইকুয়াল টু আউট অফ মাইন্ড। সুতরাং আমরা টক্সিক রিলেটিভস থেকে দূরে থাকার একটা অদম্য চেষ্টা করব। আর টক্সিক রিলেটিভ থেকে দূরে থাকতে পারলে আমার মনে হয় পজিটিভিটির মাত্রাটা ডে বাই ডে আরো বেশি বাড়বে। এটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। সো মানসিক চাপটা কম রাখতে হবে, টক্সিসিটি যাতে না আসে তার জন্য আমাদের সেইভাবে একটা প্রস্তুতি, সেইভাবে আমাদের একটা পরিকল্পনা করার চেষ্টা করতে হবে। আমি বিশ্বাস করি সেই পরিকল্পনায় আপনি সাকসেসফুল হবেন। সুতরাং চিন্তা, প্লিজ আমার কথা শুনুন, অতিরিক্ত চিন্তা, অতিরিক্ত দুর্ভাবনা, এগুলো যদি সম্ভব হয় একটু বন্ধ করে দিন। রিলেশনশিপের টেনশন অলরেডি আছে, নতুন করে কি আসবে? নেই, রিলেশনশিপে টেনশন নেই আপনার? আছে। অনেকের রিলেশনশিপ নিয়ে জাস্ট কনফিউজড, অনেকে রিলেশনশিপ নিয়ে প্রচুর পরিমাণে নেগেটিভ ভাইবসের মধ্যে আছেন। রিলেশনশিপের যন্ত্রণার কারণে মানসিক চাপটা যেন ডে বাই ডে বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। আপনি বুঝতে পারছেন না যে কিভাবে সমাধানযোগ্য জায়গাটা তৈরি করা যাবে। দেখুন, চিন্তা আপনারও আসবে, আমারও আসবে, প্রত্যেকের লাইফে চিন্তা আছে, কিন্তু আমাদের যে জিনিসটা আমাদের শিখতে হবে যে টেনশন ম্যানেজমেন্ট। অনেকে বলবেন, দাদা মানি ম্যানেজমেন্ট শুনেছি, টেনশন ম্যানেজমেন্ট কি? যখনই একটা বিষয় নিয়ে ওভার থিঙ্কিং আসবে, রাইট দ্যাট অন এ পেপার, একটা কাগজে লিখুন যে না, কেন আপনার টেনশন হচ্ছে, তার নেগেটিভ জায়গা, পজিটিভ জায়গাগুলো আলাদা আলাদা কলমে লিখুন। আপনি আপনার উত্তর পেয়ে যাবেন, টেনশন কমে যাবে, মিনিমাইজ হয়ে যাবে আপনার টেনশন, মিনিমাইজ হয়ে যাবে আপনার চিন্তা, মিনিমাইজ হয়ে যাবে আপনার দুর্ভাবনা। তাহলে যদি প্রপারলি পরিকল্পনাটা হয় না, টেনশন ম্যানেজমেন্ট যদি করতে পারেন না, টেনশন থাকবে না। রিলেশনশিপ নিয়ে প্রচুর টেনশন, এটা ওটা সেটা, আজকে একরকম কালকে একরকম, নিজেদের মধ্যে ঠিক থাকছে, থার্ড পার্টি নিয়ে প্রবলেম হচ্ছে। আরে বাবা, ঠিক আছে, হয়, প্রত্যেকের রিলেশনশিপেই প্রবলেম হয়। একটা কথা কি জানেন, এখনো সমাজে এমন কিছু ব্যক্তিবর্গ আছেন যারা ভাবেন যে আমার ছেলেটা বা আমার মেয়েটা নিজে যাকে পছন্দ করেছে সে বোধহয় ভালো না, আমরা যদি পছন্দ করে দিতাম তাহলে হয়তো 100% ভালো হতো। তো যুগ পাল্টাচ্ছে, পরিকল্পনা পাল্টাতে হবে, ধারণা পাল্টাতে হবে। হ্যাঁ, হতে পারে আপনারা যাকে পছন্দ করে দিতেন সে আরো বেটার, হতেই পারে, বাট আপনার মেয়ে বা আপনার ছেলে যাকে পছন্দ করেছেন সে যে বেটার নয়, এটা আপনি কিভাবে ভাবছেন? তাই পরিকল্পনা যদি করতে হয়, মাইন্ডসেটটাকে না উন্নততর করতে হবে। আমাদের বাংলায় তো বিভিন্ন রকম প্রবাদ আছে, কথায় বলে স্রোতহীন নদীতে শ্যাওলা জমে। সো যখন একটা জায়গায় না দীর্ঘদিন ধরে পালিশ করা হয় না, ভাবা হয় না, তখন সেটা নিয়ে নানা রকম বদ্ধমূল ধারণা তৈরি হয়, সেখান থেকেই সংস্কার কুসংস্কারের জন্ম। পরিকল্পনাটাকে ঠিক করতে হবে, যদিও এখনকার দিনে প্রচুর বাবা মা এই বিষয়টাকে প্রাধান্য দেন আমি দেখেছি, এবং যেটা ডেফিনেটলি পজিটিভ। তাহলে আমাদের তুলা রাশির জাতক জাতিকাদের টেনশন কোন কোন জায়গা থেকে আসতে পারে ক্লিয়ার, কিন্তু শর্ত একটাই, পরিকল্পনা একটাই, টেনশন করা যাবে না। আর আমি আপনাকে বলছি এগুলো সম্পূর্ণভাবে অহেতুক, অমূলক চিন্তাধারা। এই অমূলক এবং অহেতুক চিন্তাধারা থেকে নিজেদেরকে বের করে নিয়ে আসতে হবে। স্টে পজিটিভ, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধনাত্মক ভাইবসের মধ্যে থাকুন। জয় শ্রী গণেশ।